আসসালামু আলাইকুম। আমরা জানুবিডি টিম নিয়মিতভাবে অনার্স প্রথম বর্ষ পরীক্ষার বিভিন্ন প্রস্তুতিমূলক ক্লাস এই চ্যানেলে আপলোড করে যাচ্ছি। তার ধারাবাহিকতায় আজকের ক্লাসের শুরুতেই আলোচনায় থাকবে নতুন নিয়মে অনার্স প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে প্রমোশন পাওয়ার জন্য ন্যূনতম কয়টি বিষয়ে পাশ করতে হবে। দেন আলোচনায় থাকবে সকল বিষয়ে পাশ করার সহজ পরামর্শ সাজেশন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা শুরুতে এই কয়টি বিষয়ে পাশ করতে হবে এই বিষয়টা একটু আলোচনা করি। তোমরা যারা প্রথমবারের মতো জানুবিডি ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে। শিক্ষার্থী বন্ধুরা, প্রত্যেকটা কোর্স যখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রকাশ করে তখন সেই কোর্সের একটা রেগুলেশনও দিয়ে দেয়। দেখো, তোমরা যে সিলেবাসে পড়াশোনা করছো, যে সিলেবাসে আগামী 28 জুলাই থেকে পরীক্ষা দিবে, এটা হচ্ছে 2025 সালের সর্বশেষ সংশোধিত সিলেবাস, সর্বশেষ সংশোধিত রেগুলেশন। তো এই রেগুলেশনে উল্লেখ করে দেওয়া আছে যে একটা স্টুডেন্ট যদি ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে প্রমোশন পেতে চায় তাকে ন্যূনতম কয়টি বিষয়ে পাশ করতে হবে। আমরা একটু নিচের দিকে যাব, তোমরা এই বিষয়গুলো একটু পড়ে দেখতে পারো, সবকিছু বিস্তারিত এখানে দেওয়া আছে। তুমি অনার্স কমপ্লিট করতেছো আর অনার্সের রেগুলেশন তোমার অজানা থাকবে, এটাও আসলে হতে পারে না, একটু পড়া উচিত এই বিষয়টা সম্পর্কে। ঠিক আছে, এটা নিয়ে আমাদের ওয়েবসাইটে একটা পোস্ট করে আছে, এখান থেকে রেগুলেশনটা ডাউনলোড করে নিতে পারো। আমরা নিচের দিকে চলে যাব। দেখো, এই যে এখানে একটা বিষয় বলে দেওয়া আছে যে একটা স্টুডেন্টকে প্রমোশন পেতে গেলে কি কি তার শর্ত আছে। একটু জুম করে নেই যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। তো শুরুতে বলা হচ্ছে যে 1 বর্ষ থেকে পরবর্তী বর্ষে প্রমোশন এর জন্য সকল কোর্সের পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক। অর্থাৎ কোনো সাবজেক্টে অ্যাবসেন্ট থাকা যাবে না, সবগুলো সাবজেক্টে কি করতে হবে, পরীক্ষা দিতে হবে। তারপরে দ্বিতীয় শর্তে বলা আছে প্রথম থেকে দ্বিতীয় বর্ষে প্রমোশনের জন্য কমপক্ষে 50% কোর্সে ন্যূনতম ডি গ্রেড পেতে হবে। ভালো করে বুঝে কি বলছে, প্রথম থেকে দ্বিতীয় বর্ষে প্রমোশনের জন্য কমপক্ষে 50% কোর্সে ডি গ্রেড পেতে হবে। তো এইটাই আগে তোমাদের সামনে ক্লিয়ার করি। দেখো, ফার্স্ট ইয়ারে কয়টি পরীক্ষায় তোমাকে বসতে হবে, একক ডিপার্টমেন্টে একক সংখ্যক সাবজেক্টে পড়তে হবে। মোটামুটি অন অ্যাভারেজ 60টা করে সাবজেক্ট অধিকাংশ ডিপার্টমেন্টেরই আছে, 60টার নিচে তো আর কারো নাই, তাই না? তো এই 60টা সাবজেক্টের 50% বলেছে, 50% পরীক্ষায় 50% কোর্সে পাশ করতে হবে। তাহলে 50% হয় কি 3.5। তাহলে 3.5-এ তো পাশ করার উপায় নাই। মনে করো 3টা কমপ্লিট সাবজেক্ট আর কি 0.5-এ পাশ করার উপায় আছে, যে একটা সাবজেক্ট অর্ধেক পাশ করার উপায় আছে নাই। সো তোমাকে যেটা করতে হবে 4টা সাবজেক্টে পাশ করতে হবে। আবার অনেক সময় বিশেষ বিবেচনায় 3টা সাবজেক্টে পাশ করলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রমোশন দিতে পারে। তবে আমরা ধারণা করছি 3টাতে করলেই দিয়ে দিবে। তবে সতর্কতার জন্য আমরা 3টা মনে করব না, আমরা মনে করব যে যেভাবে হোক আমাকে 4টা সাবজেক্টে পাশ করতে হবে। 4টা সাবজেক্টে পাশ করলেই তুমি সেকেন্ড ইয়ারে প্রমোশন পেয়ে যাবে। আর যে 3টে সাবজেক্টে তোমার ফেল থাকবে, এটা তুমি তোমার রেজিস্ট্রেশন কার্ডের মেয়াদ থাকা অবস্থা পর্যন্ত পরীক্ষা দিয়ে পাশ করতে পারবে, কোনো সমস্যা নেই। এটাই হচ্ছে অনার্সের মজা। হ্যাঁ, তুমি ফেল করলেও, দু একটা সাবজেক্টে ফেল করলেও তোমার সমস্যা নাই, পরবর্তী ইয়ারগুলোতে সেটা আবার ওভারকাম করা যায়। তাহলে তোমরা কি বুঝতে পারলে যে ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে প্রমোশনের জন্য কয়টা সাবজেক্টে পাশ করতে হবে? হ্যাঁ, মোটামুটি 4টা সাবজেক্টে তোমাকে পাশ করতে হবে, এটা ধরে রাখো। তবে আমি আবার বলছি 3টা সাবজেক্টে পাশ করলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রমোশন দিতে পারে, সেটা আলাদা কথা। আবার দেখো, যেহেতু এই বিষয়টা আলোচনায় আসলো, এই বিষয়গুলো একটু পড়ে শোনাই তোমাদেরকে। দ্বিতীয় থেকে তৃতীয় বর্ষে প্রমোশনের জন্য কমপক্ষে ওই 50% কোর্সেই তোমাকে পাশ করতে হবে। আর একটা বিষয়, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে যদি কোনো স্টুডেন্ট মনে করো তোমার 7টা পরীক্ষা, তো প্রথমে আমরা জানলাম যে সবগুলো সাবজেক্টে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে বাধ্যতামূলক, কিন্তু কোনো কারণে ফার্স্ট ইয়ারের একটা পরীক্ষায় তুমি রাস্তাতে যাচ্ছ, অ্যাক্সিডেন্ট হচ্ছে, কেউ মারা গেছে, তোমার নানি মারা গেছে, কিংবা কোনো একটা অ্যাক্সিডেন্টের কারণে তুমি পরীক্ষাটা দিতে পারছো না, একটা সাবজেক্টে অনুপস্থিত, তাহলে কি তুমি সেকেন্ড ইয়ারে প্রমোশন পাবে না? হ্যাঁ, পাবে। সেটারও একটা শর্ত দিয়ে দিছে যে কোনো বর্ষে একটি কোর্সের পরীক্ষায় অনুপস্থিত থেকে বাকি সকল কোর্সের ডি গ্রেড পেলে শর্ত সাপেক্ষে পরবর্তী বর্ষে প্রমোশন পাবে। কি বললাম? দেখো, একটা সাবজেক্টে তুমি যদি অনুপস্থিত থাকো তাহলে দ্বিতীয় বর্ষে তখনই প্রমোশন পাবে যখন তোমার ওই একটা সাবজেক্ট বাদে, অনুপস্থিতটা বাদে সবগুলো, মানে যে কটা পরীক্ষা দিয়েছো সবগুলোতে তোমাকে পাস করতে হবে। তাহলে তুমি কন্ডিশনালি, মানে কি শর্ত সাপেক্ষে দ্বিতীয় বর্ষে প্রমোশন পাবে। সেই শর্তটা কি, অনুপস্থিত কোর্সে পরবর্তী পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক। মানে পরের বছরে তুমি যদি ওই অ্যাবসেন্ট পরীক্ষায় অংশগ্রহণ না করো তাহলে অটোমেটিক্যালি তুমি আবার ফার্স্ট ইয়ারে চলে আসবা। ঠিক আছে, ফার্স্ট ইয়ারে তোমাকে আবার ডিমোশন দিয়ে দিবে। তাহলে ক্লিয়ার, কয়টা সাবজেক্ট পাস করতে হবে ক্লিয়ার হলো, অনুপস্থিত থাকলে কি হবে সেটাও তোমরা এখানে ক্লিয়ারলি জানতে পারবে। তো আরও এখানে বেশ কিছু ব্যাপার স্যাপার আছে, এগুলা এই ভিডিওর টপিক না, সো আমরা এটি স্কিপ করি। এখন আসি সকল বিষয়ে পাস করার সহজ সাজেশন। আমি মনে করি যে
ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে প্রমোশন পাওয়ার মতো সহজ বিষয় আসলে কিছুই নেই। একটা স্টুডেন্ট যদি পরীক্ষার আগের রাতে পড়াশোনা করে যায়, তারপরও সে ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে প্রমোশন পাবে। তবে হ্যাঁ, এখানে একটা কথা আছে। কথা কি? তোমাকে জানতে হবে যে কি পড়ে গেলে তুমি অ্যান্সার করতে পারবা, কোন বিষয়গুলো তোমাকে পড়তে হবে, কোন প্রশ্নগুলো তুমি পড়ে যাবা। একটা স্টুডেন্টের জন্য কি 8টা-10টা প্রশ্ন পড়া আসলেই খুব কঠিন? কঠিন না। 8টা-10টা, ইভেন 15টা প্রশ্ন আমি মনে করি কঠিন না। 15টা প্রশ্ন যদি একটা স্টুডেন্ট পড়ে যায়, আমি তো মনে করি সবগুলো সাবজেক্টে একটা স্টুডেন্ট ফেল করবে, উইদাউট ম্যাথের সাবজেক্ট। কি বললাম? উইদাউট ম্যাথের সাবজেক্ট। ম্যাথের সাবজেক্টগুলোতে আসলে ওই 2-1 দিন পড়ে সম্ভব না। ম্যাথ শেখার বিষয়, জানার বিষয়, হ্যাঁ আবার সম্ভব যদি কারো সাইডে কারো দেখে দেখে লিখতে পারো, সেরকম সুযোগ হয়। তবে নকলের কথা আমি কিন্তু বলছি না। যদি নকল করো তাহলে কিন্তু তোমার ক্যারিয়ার এখানে শেষ হয়ে যাবে, পড়াশোনা কিন্তু শেষ হয়ে যাবে। কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নকলের বিষয়ে আগে থেকেই অনেক স্ট্রিক্ট। আর জানো বর্তমানে যে শিক্ষামন্ত্রী উনি আসাতে তো আরও পরিস্থিতি খারাপ হয়ে গেছে। ঠিক আছে? তোমার যদি নকল ধরতে পারে, তোমাকে যদি এক্সপেল করা হয়, শাস্তি হিসেবে সর্বনিম্ন 1 বছরের পরীক্ষা বাতিল সহ সর্বোচ্চ 5 বছরের পরীক্ষা পর্যন্ত বাতিল করে দেওয়ার একটা নিয়ম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চালু করেছে। সো একটা স্টুডেন্ট যদি 3 বছর মনে করো পরীক্ষা তুমি দিতে পারবা না, তাহলে তোমার কি অনার্স জীবন থাকবে? তোমার কি পড়াশোনার কন্টিনিউ করার অবস্থায় তুমি থাকবা? থাকবা। সো ফেল করা ভালো, কিন্তু এই এক্সপেল হয়ে যে একটা সামাজিক বলো, মানসিক বলো, সব দিক থেকে তোমাকে একটা যে হেয় প্রতিপন্ন হওয়ার মতো অবস্থা, এটার দিকে না আগানো ভালো। ঠিক আছে? দেখে দেখে লিখতে পারো, নো প্রবলেম, দেয়ার ইজ নো ইস্যু। তাহলে কি বললাম? সবগুলো সাবজেক্টে পাস করার সবচেয়ে সহজ সমাধান হচ্ছে সাজেশন পড়া। কি পড়া? সাজেশন। কারণ এই সময় তুমি বইও পড়তে পারবে না। সাজেশনগুলোতে একটা বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তারা প্রশ্ন তুলে ধরে। সো একটা স্টুডেন্ট যদি গুরুত্বপূর্ণ টপিক যদি পড়ে যায়, একেবারে প্রশ্ন যদি হার্ড হয়, তারপর 60% এর উপর সে কমন পাবে। কত পার্সেন্ট? 60% এর উপর সে প্রশ্ন কমন পাবে। সো একটা স্টুডেন্ট যদি পরীক্ষার খাতায় 60% যদি কমন অ্যান্সার করে আসতে পারে, আমার মনে হয় না সেই স্টুডেন্ট কখনো ফেল করতে পারে। ঠিক আছে না? খাতার লেখার নিয়ম জানতে হবে, আর একটু প্রিপারেশন নিয়ে গেলে অনায়াসে তোমার পাস চলে আসবে। সো খাতায় কিভাবে লিখতে হবে এইটা একটা জানার বিষয়। এটা নিয়ে ইতিমধ্যে আমরা একটা ভিডিও দিছি, আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটা তোমরা দেখে নেবে শিক্ষার্থী বন্ধুরা। তাহলে শর্ট সাজেশন কিভাবে পড়বা? কোন সাজেশন পড়বা? ব্যতিক্রম পড়তে পারো। ব্যতিক্রম বাজারের খুব একটা ভালো সাজেশন, এটা পড়তে পারো। তারপরে দিগদর্শন পড়তে পারো। ঠিক আছে? তারপরে কি পড়তে? কোনোটার সাথে আমি কোনোটাকে খারাপ বলছি না, প্রত্যেকটাই ভালো বই, প্রত্যেকটা থেকেই প্রতি বছর কমন হয়। দিগদর্শন, তারপর আছে লেকচার, তারপর আরও সাজেশন আছে ওই যে নবদূত আছে, তারপর হচ্ছে আরেকটা ভালো সাজেশন আছে রেনেসা। ওকে, এই সাজেশনগুলো তোমরা ভালো করে পড়তে পারো, দেখা যাবে যে এই সাজেশনগুলো থেকে তোমরা প্রশ্ন কমন পাবে। আর এগুলো যদি তোমাদের কাছে বেশি মনে হয়, কোনো ভাইয়া বা স্যারের সব সাজেশনগুলো ফলো করতে পারো। আর বিশেষ করে আমি রেকমেন্ড করবো আমাদের সাজেশনগুলো, ফার্স্ট ইয়ারে আমাদের সাজেশন থেকে কিন্তু কমন হবে, আমরা দৃঢ় আশাবাদী। কারণ আমরা হুবহু কমন হবে না, এটা ক্লিয়ার করে দিচ্ছি, প্রশ্ন হুবহু কমন হবে না। আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা আমাদের সাজেশনে তুলে ধরেছি, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলো প্রশ্ন আকারে। সো এই প্রশ্নগুলো একটা যদি কাভার করে, একটা স্টুডেন্টের মোটামুটি পুরো বইটাই কাভার হয়ে যাবে। হ্যাঁ, 15 থেকে 20টা 25টা এরকম প্রশ্ন দিয়েছি। আশা করি যে কয়দিন সময় আছে, পরীক্ষার মাঝে যতটুকু গ্যাপ আছে, পড়ে শেষ করা সম্ভব। ঠিক আছে? তো এই প্রশ্নগুলা তোমরা নিতে চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। আমরা আশা করছি 70%-এর উপর টপিক ওয়াইজ প্রশ্ন তোমরা কমন পাবে। তাহলে পাস করার সহজ উপায় কি? পড়তে হবে। যে কয়টা দিন আছে এই টাইমটাকে ভালো করে কাজে লাগাতে হবে। ভয় পাওয়া যাবে না। অনেকেই ভয় পাচ্ছে যে সারা বছর পড়িনি, এখন আমি কি পড়বো, কোথা থেকে শুরু করবো? হ্যাঁ, তো ভয় করা যাবে না, যেখান থেকে শুরু করতে হবে। তো সেক্ষেত্রে আমি মনে করি আমাদের শর্ট সাজেশনগুলো খুব কাজে দিতে পারে। হ্যাঁ, একেবারে গোছানো শর্ট সাজেশনগুলো আছে প্রত্যেকটা ডিপার্টমেন্টের, একেবারে চূড়ান্ত সাজেশনগুলো কিন্তু রেডি হয়েছে। তো যাই হোক, ভালো থাকো সবাই শিক্ষার্থী বন্ধুরা। আমরা নিয়মিতভাবে তো ভিডিওগুলো বিভিন্ন ক্লাসে আপলোড করে যাচ্ছি। এই ক্লাসগুলো একটু দেখো, ইনস্ট্রাকশনগুলো ফলো করো, টাইম ম্যানেজমেন্ট শিখো, প্রশ্নের খাতায় কীভাবে লিখতে হবে এটা শিখো। হ্যাঁ, আমরা তো ধারাবাহিকভাবে ক্লাসগুলো দিচ্ছি, এগুলো অনুযায়ী তোমরা একটু পড়াশোনা করো, ভালো কিছু হবে। ভয় পাওয়ার কোনো কারণ নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। প্রশ্ন সহজ হবে, অনায়াসে তুমি সেকেন্ড ইয়ারে প্রমোশন পেয়ে যাবে। একটু জাস্ট মাথা খাটাইতে হবে, ব্রেন না থাকলে তো আর হবে না। ঠিক আছে? ঠিক আছে, ভালো থাকো সবাই, দেখা হচ্ছে জানুয়ারির নতুন কোনো ক্লাসে।